তো এবার রয়েছে দেখো ক্লজ। তো ওখানে দেখো কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্ট মোর দ্যান ওয়ান ক্লজ। তো এ বি সি ডি, আচ্ছা ABC, দেখো এখানে সি একটা করে দিচ্ছে এখানটাতে, একটা গন্ডগোল আছে এখানটাতে একটুখানি নাম্বারিংয়ে। তো এখানে আমাদের দেখতে হবে যে পাঁচটা দেখো এখানে অপশান রয়েছে, এই পাঁচটা অপশানের মধ্যে কোন অপশানটাই দেখো মোর দ্যান ওয়ান ক্লজ, মানে কি একের অধিক ক্লজ রয়েছে কোন অপশানটায়, ঠিক আছে। ক্লজ তোমরা আশা করছি নিশ্চয়ই জানো, যদি না ক্লজ জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই দুটো ভিডিওই কিন্তু আমি ক্লজ কী, কাকে বলে, কী করে গঠিত হয়, সব কিছু কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো দেখি এখানে এই পাঁচটা অপশানের মধ্যে কোন অপশানটাই একের অধিক ক্লজ রয়েছে, দেখি। দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড আদার গডস, দেখো এটা কিন্তু একটা টোটাল ক্লজ, দেখো দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য আদার গডস, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত, দেখো এখানে একটা মাত্র দেখো ভার্ব রয়েছে। একাধিক ক্লজ হওয়া মানেই কিন্তু একাধিক ভার্ব আসবে, আর এখানে কিন্তু একটা মাত্রই ভার্ব রয়েছে, সেটা হচ্ছে দেখো ইজটা, আর কিন্তু এখানে ভার্ব নেই, ঠিক আছে। তাই এটা কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত, একাধিক ক্লজ কিন্তু এর মধ্যে নেই। দেখি বিয়েটা পড়ি, সি মেড এ স্লেভ অফ মি, দেখো এখানে দেখো ভার্ব দেখো মেড হচ্ছে, এবং এটাও দেখো একটা মাত্র ক্লজ দ্বারা কিন্তু গঠিত, তাই এটাও কিন্তু হবে না, আমাদের একের অধিক ক্লজ দ্বারা গঠিত অপশান খুঁজতে হবে। দেখি সি এটা কী বলছে, অ্যাট দ্য টাইম আই থট হিম এ ব্রেইন সিক বেবি অলওয়েজ সিং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, দেখো এটাও কিন্তু দেখো একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত। অ্যাট দ্যাট টাইম আই থট, দেখো দেখো থট এটা কিন্তু একটা ভার্ব, আর দেখো এখানে ভার্ব নেই, হ্যাঁ এখানে কিন্তু আর ভার্ব নেই, ঠিক আছে। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তো এখানে এটাও হচ্ছে না। দেখি সেটা পড়ি, অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, দেখো এখানে দেখো এই দেখো এটা একটা ক্লজ, দেখো ভার্ব হচ্ছে দেখো কেমটা। হোয়েন আই হ্যাড গিভেন, দেখো এ দেখো এটা একটা ভার্ব, দেখো গিভেন, হ্যাড গিভেন একটা ভার্ব, ঠিক আছে। তো এখানে আমরা দুটো ক্লজ পেয়ে যাচ্ছি, একের অধিক কিন্তু ক্লজ এখানে পাচ্ছি, তো এটা কিন্তু হতে পারে। দেখি ডিটা পড়ি, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো এখানে একটা ভার্ব আছে, আর কিন্তু ভার্ব নেই, এটা কিন্তু একটা মাত্র ক্লজ, তো এখানে একের সি এরটা সঠিক উত্তর, কারণ এর মধ্যেই কিন্তু দুটো ক্লজ রয়েছে, এটা একটা ক্লজ, আবার এখান থেকে এতক্ষণ একটা ক্লজ, ঠিক আছে। তো একের সি হচ্ছে সঠিক উত্তর। দেখো দুই আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেন্স সাবঅর্ডিনেট নাউন ক্লজ। তো এখানে দেখো চারটে অপশান দিয়ে দিয়েছে ওরা, তো চারটে অপশানের মধ্যে আমাদেরকে একটা অপশান খুঁজে বার করতে হবে যে অপশানের সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। দেখো আমি খুঁজছি, আই ক্যানট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার, দেখো দেখো দ্যাট থেকে কিন্তু এটা কিন্তু একটা নাউন ক্লজ, ঠিক আছে। যারা নাউন ক্লজ জানো তারা ব্যাপারটা বুঝবে, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে নাউন ক্লজ। দেখি পরেরগুলো পড়ি, ফর মাই ওন পার্ট দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপোক, দেখো এখানে নাউন ক্লজ কিছু নেই, ঠিক আছে, এখানে নেই, এটাই আছে। সেটা পড়ি, হি ওয়েস্টেড এ ফিউ ওয়ার্ডস অন মি, দেখো হোয়েন, হ্যাঁ এখানে কিন্তু হোয়েন দিয়ে কিন্তু এটা নাউন ক্লজ নয়, ঠিক আছে। এটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, বা অ্যাডভার্ব ক্লজ, এটা কিন্তু নাউন ক্লজ নয়। সেটা ভুল। দেখো ডি আসছি, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, দেখো এটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ, এটাও নয়। তো এখানে দুয়ের এ হচ্ছে সঠিক, ঠিক আছে। এবার দেখো তিনে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটার সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখি, হি স্পোক অফ আর অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, দেখো এখান থেকে কিন্তু ক্লজ শুরু হচ্ছে, এটা হচ্ছে সাউন্ডেড ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তো এটা হচ্ছে না। আমি বারবার বলছি, যদি তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ না জানো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদের দেখা উচিত যদি তোমাদের ক্লজ নিয়ে, এই সমস্ত নামের ক্লজ নিয়ে যদি কোনো রকম কোনো সংশয় থাকে সেই ক্ষেত্রে। দেখো বিয়েটা পড়ি, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট, দেখো এটা নাউন ক্লজ হয়ে গেল, ঠিক আছে, এটা নাউন ক্লজ হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ নয়। দেখি সেটা পড়ি, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, দেখো হু, এই দেখো অ্যাডজেক্টিভ ক্লজ হু, ঠিক আছে, দেখো হু বলে কিন্তু এই ম্যানটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, বা রিলেটিভ ক্লজ। ডেটা পড়ি, হি হ্যাড এ হোল হার্টেড কন্টেন্ট ফর হোয়াট হি রিগার্ডে, দেখো এটা নাউন ক্লজ, নাউন ক্লজ এটা কিন্তু, ঠিক আছে, এটা নাউন ক্লজ,
তো এখানে 3-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 4-এ আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেন্ট সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তো এই 4টে অপশানের মধ্যে কোন অপশানের সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে। দেখি, হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান, দেখো এইটা দেখো হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। পরেগুলো পড়ি। আই বিলিভ দ্যাট, দেখো এটা নাউন ক্লজ হয়ে গেল, দ্যাট এটা কিন্তু নাউন ক্লজ। তো এখানে কিন্তু দুটো ক্লজ রয়েছে, একটা দেখো এখান থেকে এতখানি একটা আছে, আবার এখান থেকে এতখানি একটা, ঠিক আছে। যাই হোক, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ নয়, ঠিক আছে, তো এটা ভুল হয়ে গেল। দেখি সি এটা পড়ি। ইট ইজ নট দ্য মাল্টিটিউড অফ সেলস দ্যাট মেক আপ দ্য পার্সোনালি, দেখো এই দ্যাট দিয়ে কিন্তু দেখো সেলসগুলোকে বোঝাচ্ছে, তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কিন্তু, তো এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ হলো না। ডেটে পড়ি। দাস উই আর অ্যাডমিটেড টু দ্য গ্লিম্পেস অফ দ্য স্ট্রাগলস দ্যাট গোজ, দেখো দ্যাট বলতে কিন্তু স্ট্রাগলটাকে বোঝাচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু এটা, ঠিক আছে, এটাও হলো না। তো এখানে 4-এর এই হচ্ছে সঠিক উত্তর। দেখো 5-এ আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কন্টেন্স নো সাবঅর্ডিনেট ক্লজ। এই 4টে অপশানের মধ্যে দেখো কোন অপশানটায় সাবঅর্ডিনেট ক্লজ নেই, দেখি পড়ি। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য, দেখো দ্যাট, দেখো এখানটাতে দেখো দ্যাট থেকে একটা ক্লজ শুরু হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল, দেখো এটা কিন্তু একটা ক্লজ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু দুটো ক্লজ দেখো হয়ে গেল এখানটাতে, দেখ এখানে দেখো একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, ঠিক আছে, দেখো হয়ে গেল। তো এটা কিন্তু এটা একটা হয়ে গেল, এটা একটা, দেখো এখানে দুটো ক্লজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে কিন্তু সাউন্ডেড ক্লজ, ঠিক আছে, এটা কিন্তু না। সি ডাজ উইথ মি হোয়াট সি উইল, দেখো এখানেও দেখো দুটো দেখো ক্লজ রয়েছে, দেখো দেখো একটা সি ডাজ উইথ মি, এটা একটা ক্লজ, আর হোয়াট সি উইল দেখো এটা কিন্তু একটা ক্লজ। তো এখানে সাউন্ডেড ক্লজ দেখো হচ্ছে, দেখো হোয়াট থেকে এতটা, তো এখানেও দেখো হচ্ছে না, এটাও হলো না, দেখো এটা হলো না। সেটা পড়ি। আই হ্যাভ অলওয়েজ ফেল্ড, দেখো দেখো এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে, ফেল্ড একটা ক্লজ, দেখো দ্যাট থেকে একটা ক্লজ শুরু হয়ে যাচ্ছে, তো এটাও দেখো হচ্ছে না। এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নেই এমন একটা সেন্টেন্স খুঁজতে হবে। দেখি তারপরটা। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার ডেপথ, দেখো এটা ঠিক আছে। দেখো এটা কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত এবং কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স, তো 5-এর ডি হচ্ছে এখানে সঠিক। দেখো 6 যাচ্ছি। হুইচ টাইপ অফ ক্লজেস আর দ্য আন্ডারলাইন পার্টস ইন এভরি সেন্টেন্স, দেখো এখানে দেখো একটা পুরো সেন্টেন্স দিয়ে দিয়েছে, তো এই সেন্টেন্সগুলোকে দেখো দেখো একটা করে ভাগ করে দিয়েছে ওরা, এবং জিজ্ঞেস করেছে যে এই যে ভাগটা বা এই যে ক্লজটা এটা কী ক্লজ, দেখো এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, আর দেখো এখানে একটা ভাগ আছে, দেখো ঠিক আছে, এগুলো ভাগ করে করে দিয়েছে ওরা, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই ভাগগুলো সাবঅর্ডিনেট ক্লজ না প্রিন্সিপাল ক্লজ সেটা কিন্তু এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখি করি। দেখো 1 নম্বর দেখো দিয়েছে অ্যাজ গ্রেট টিচার, ঠিক আছে, দেখো এই যে অ্যাজ আই টুক মোর অ্যান্ড মোর ইনটু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, দেখো এতখানি, এই দেখো যে পার্টটা এটা কী ধরনের ক্লজ, দেখো অ্যাজ দিয়ে দেখো শুরু হচ্ছে, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, এবং অবশ্যই এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ দেখি কি বলছে। সাবঅর্ডিনেট নাউন ক্লজ, না নাউন ক্লজ এটা নয়। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাও না এটা। সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ একদম। প্রিন্সিপাল ক্লজ এটা নয়, ঠিক আছে, কারণ এটা দেখো কনজাংশন দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ তাই এটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে না। তো 1-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2টা দেখো যাচ্ছি। হুম আই হ্যাভ ফলোড, দেখো হুম দেখো দেখো হুমের আগে কিন্তু টিচারটাকে বোঝাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দেখি কী বলছে এখানটাতে, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। দেখি এই দেখো এটা দেখো আছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ নয়, অ্যাডভার্ব ক্লজ নয়, প্রিন্সিপাল ক্লজও কিন্তু নয়, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে 2-এর এ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, 2-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 3-এ যাচ্ছি। আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, ঠিক আছে, দেখো এইখানে দেখো কোনো কনজাংশন নেই, ঠিক আছে, দেখো কোনো কনজাংশন নেই, তো এটা কী হবে, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হবে। দেখো আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো 3-এর এ হচ্ছে, তো 3-এর সি হচ্ছে সঠিক উত্তর। দেখো 4-টা আসছি। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তো এখানে দেখো এই বাক্যটা কিন্তু একটা নাউন ক্লজ, ঠিক আছে, এটা কিন্তু নাউন ক্লজের মতো কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো এখানে দেখো হবে দেখো ডি-এরটা 4, এটা অ্যাডভার্ব ক্লজও নয়, ঠিক আছে, হাউফ অফ দি অ্যাডভার্ব ক্লজ হয় না, ঠিক আছে, এটা কিন্তু নাউন ক্লজ। তো এখানে 4-এর ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো বিয়েটা যাচ্ছি। হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স
ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ only to find that there is nothing in it after all, ঠিক আছে। এটাও দেখো ঠিক ওপরটার মতো কিন্তু, ঠিক আছে। এখানেও দেখো এই পার্টটাকে ভেঙেছে এবং এই ভাঙা পার্টগুলো কী ধরনের ক্লজ সেটা কিন্তু এখানে আমাদের চেয়েছে। দেখি কি বলছে, দেখো হি উড অলওয়েজ স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স ইন, দেখো এখানে দেখো যে বাক্যটা দেখো কোনো কনজাংশন দিয়ে কিন্তু শুরু হচ্ছে না। এখান থেকে এতক্ষণ এই অংশটা কিন্তু আমাদেরকে বলতে হবে এটা সাবঅর্ডিনেট ক্লজ না প্রিন্সিপাল ক্লজ। তো এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, যেহেতু কোনো কনজাংশন দিয়ে শুরু হচ্ছে না তাই কিন্তু এটাকে আমরা সহজেই প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। তো একের ডি হচ্ছে সঠিক। দেখো দুয়েরটা আসছে, ইন হুইচ দ্য সোল টার্নস পেজেস আফটার পেজেস অনলি টু ফাইন্ড, দেখো ইন হুইচ মানেই হচ্ছে কিন্তু এর আগে কোনো কিছু ছিল। দেখো কী ছিল বলছি, দেখো এই দেখো ইন হুইচ, তো দেখো এই যে এই দেখো ইন হুইচ, হ্যাঁ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, দেখো এটা কিন্তু বোঝাচ্ছে। ইন হুইচ মানে কিন্তু এই দ্য বুক অফ এক্সপিরিয়েন্সকে বোঝাচ্ছে। তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে যা, হ্যাঁ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দেখো এটা একটা কনজাংশন, এটা দিয়ে দেখো শুরু হচ্ছে বাক্যটা, তো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, দেখো সেটা কি বলছে, and now I believe that she guides me in every little thing I do and does with me what she will, দেখো আচ্ছা দেখো এই বাক্যটাকে আবার দেখো ভাঙতে হবে, দেখি কি বলছে। অ্যান্ড নাও আই বিলিভ, দেখো এই পার্টটা দেখো তুলে দিয়েছে, দেখো এই পার্টটা ওরা বলছে কি ক্লজ, দেখো সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, নাকি প্রিন্সিপাল ক্লজ। তো এখানে দেখো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু দেখো কাজ করছে ঠিক সাবজেক্টের মতো, ঠিক আছে। আমরা আগের সেন্টেন্সটা একটু পড়ি, অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট, দেখো এটা কিন্তু এই বাক্যের কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। হ্যাঁ সি গাইডস মি ইন এভরি লিটল থিং, ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই কিন্তু এটা কি নাউন ক্লজ হচ্ছে। কিন্তু নাউন ক্লজ কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে কিন্তু, ঠিক আছে। নাউন ক্লজ কিন্তু এরকম হয়ে থাকে, নাউন ক্লজ কোনো বাক্যের অ্যাজ এ সাবজেক্ট বা অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তো এখানে কিন্তু এই যে পার্টটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এই পার্টটা কী হবে, এই পার্টটা কিন্তু নাউন ক্লজ হবে। তো দেখো এখানে উত্তর হচ্ছে দেখো একের দেখো এরটা, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। দেখো দুয়েরটা আসছি, দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং, দেখো দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং, দেখো দ্যাট এটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে, এটা কিন্তু নাউন ক্লজ। এই দেখো সি এরটা, নাউন ক্লজ যারা জানো তার ব্যাপারটা বুঝবে। দেখো এবার তিনটা আসছি, আই ডু, দেখো এবার তোমরা বলবে আই ডু এটা তো প্রিন্সিপাল ক্লজ হওয়ার কথা। আচ্ছা আগে আমরা দেখি যে আই ডুটা বাক্যের কেমন জায়গায় বসে আছে এবং কী হিসাবে কাজ করছে দেখি। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, দেখো হুইচ আই ডু কিন্তু, ঠিক আছে, এখানে হচ্ছে কি হুইচ আই ডু। তো এখানে কিন্তু একটা হুইচ বা দ্যাট রয়েছে, যেটা উজ্জ রয়েছে, যেটা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু এটা আমাদেরকে ধরে নিতে হবে যেখানে একটা হুইচ বা দ্যাট রয়েছে। লিটল থিং হুইচ আই ডু, হুইচ মানে কিন্তু এখানে এই থিংটাকে বোঝাচ্ছে, তাই এটা কি হবে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকবে। তো এখানে সঠিক অপশনটা দেখো হচ্ছে তিনের এ, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দেখো চারটা আসছে পরে, অ্যান্ড ডাজ উইথ মি, দেখো এই যে পার্টটা, দেখো এই পার্টটা কিন্তু ওই বাক্যটার অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করছে, দেখি কেমন করে করছে। অ্যান্ড নাও আই বিলিভ, আমি একটু আগে বললাম যে এই পার্টটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার দেখো এখানে আছে অ্যান্ড ডাজ উইথ মি, দেখো এটা কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটাও কিন্তু হবে কি নাউন ক্লজ হবে, ঠিক আছে, নাউন ক্লজ। দেখো নাউন ক্লজ, এই দেখো চারের এ, ক্লজটাকে জানতে হবে কিন্তু, আমি বারবার বলছি কিন্তু ক্লজটাই কিন্তু জানতে হবে, আমি কিন্তু বারবার বলছি, যারা ক্লজ জানো না তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না, তাদের কাছে এগুলো কিন্তু একটু খটোমটো লাগবে, ঠিক আছে। তাই আমি বলবো তোমরা ক্লজটাকে ভালো করে শেখো আগে। দেখো তারপরটা আসছি কি বলছে, দেখো হোয়াট সি উইল, দেখো এটা দেখো 4 নম্বর পার্টটা, হোয়াট সি উইল, দেখো নাউন ক্লজ, এটা হোয়াট বলতে কিন্তু এখানে নাউন ক্লজকে নিগেট করছে, দেখো নাউন ক্লজ, ঠিক আছে, দেখো নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং অবশ্যই এটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে। 5-এর দেখো সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা যাচ্ছি, The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. দেখো একটা গোটা সেন্টেন্স, দেখো এই সেন্টেন্সটাকে ভেঙেছে ওরা, ভেঙে বলেছে এটা কী ধরনের ক্লজ, দেখো জানতে চেয়েছে। দেখো দ্য স্টোরি উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, দেখো
এটা দেখো এই সেন্টেন্সটা কি কেমন দেখো, সাউন্ডেড নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ। দেখি পড়ি। দ্য স্টোরি উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। দেখো দেখো দ্য স্টোরি দেখো লেখা আছে এখানটাতে, আবার দেখো লেখা আছে দেখো উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। দেখো এই পার্টটা আর এই পার্টটা মিলে কিন্তু এই দেখো বাক্যটা গঠন হয়েছে। এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। দ্য স্টোরি উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু, ঠিক আছে। এর মাঝখানে দেখো ঢুকে গেছে সাউন্ডের ক্লজটা। এখানে ডি এর যে এক নম্বরটা দেখো, ডি এর একের দেখো ডি এরটা হবে, হ্যাঁ এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো এটা হচ্ছে সঠিক উত্তর, একের ডি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। দেখো দুয়েরটা আসছি। হুইচ আই গট অফ দিস পার্ট অফ দ্য সমিস লাইফ। দেখো হুইচ, দেখি এই পার্টটা কোথায় আছে, হুইচ হুইচ দেখো হুইচ হুইচ, এই দেখো এখান থেকে দেখো হুইচ আই গট অফ দিস পার্ট অফ সমিস লাইফ। দেখো হুইচ দেখো এটা কিন্তু দেখো গ্লিম্পসকে বোঝাচ্ছে। তো এটা কিন্তু কী হচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে, ঠিক আছে। তো দুইয়ের কিন্তু কী হচ্ছে না, দুইয়ের দেখো বি হচ্ছে সঠিক উত্তর, দুইয়ের কিন্তু বি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো তিনেরটা আসছি। ইফ ইট দেখো ইফ কোথায় আছে দেখো, ইফ 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 দেখো এই যে ইফ, ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ হিস ওরশিপ অফ দ্য মাদার। দেখো ইফ দেখো মাদার অব্দি আছে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ। দেখো এই দেখো অ্যাডভার্ব ক্লজ, তিনের এ কিন্তু, হ্যাঁ ডি এর তিনের এ, এটা কিন্তু হচ্ছে কি হ্যাঁ অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে এ। এবার দেখো আসছি পরেরটাই, দেখো এটা বলছে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। দেখো এখানে দেখো ভেঙেছে, দেখো এই বাক্যটাকে দেখো ইন এনিথিং দেখো দিয়েছে এখানটাতে। তো ইন এনিথিং দেখো এটা কোথায় আছে, ইন দেখো এনিথিং, এনিথিং দেখো এতখানি। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং। দেখো এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। দেখো এটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু, মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। দেখো সি এরটা, হ্যাঁ ইয়ের কিন্তু ইয়ের একের সি হবে, ঠিক আছে। ইয়ের এখানে কিন্তু একের সি হচ্ছে সঠিক উত্তর। দেখো দুইটা আসছি। দ্যাট দেখো দ্যাট ডিপেন্ডেড অন, দেখো দ্যাট বলতে কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু দেখো এই যে সি এরটা, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করছে। সেন্টেন্সটা পড়লে তোমরা বুঝতে পারবে, দুইয়ের সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটা যাচ্ছি, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। তো প্রথমেই বলবো যারা পার্টিসিপল এবং জেরান্ড জানো না তারা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই দুটো ভিডিওই কিন্তু আমি পার্টিসিপল জেরান্ড কাকে বলে, কী করে তৈরি হয় এরা সব কিছু কিন্তু সবিস্তারে আলোচনা করে দিয়েছি, চাইলে পরে তোমরা দেখতে পারো। আচ্ছা পার্টিসিপল কী হচ্ছে, পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে এবং এরা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। আর জেরান্ড কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে এবং এরা কাজ করে ঠিক কিন্তু নাউনের মতো, ঠিক আছে, ঘুলিয়ে ফেললে কিন্তু হবে না। দেখি কী বলছে এখানটাতে। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. দেখো পার্টিসিপল ইজ, দেখো এখানে দেখো পার্টিসিপল হচ্ছে কিন্তু দেখো এই দেখো সিটিংটা, এটা কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপল। দেখো এই দেখো সিটিং, হ্যাঁ যারা পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স করতে জানো তারা ব্যাপারটা বুঝবে, ঠিক আছে। সিটিং কিন্তু এখানটাতে হচ্ছে কি, সিটিং কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। একের এ হচ্ছে সঠিক উত্তর। দেখো দুয়েরটায় আসছি, দ্য জেরান্ড ইজ। দেখো এই বাক্যটার মধ্যে জেরান্ড কোনটা, দেখো সিটিং না, এটা তো পার্টিসিপল, এটা তো পার্টিসিপল হয়ে গেছে, হ্যাঁ এটা তো আর জেরান্ড হবে না। যে পার্টিসিপল সেই জেরান্ড কিন্তু হতে পারে না, ঠিক আছে, কারণ পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আবার জেরান্ড কাজ করবে নাউনের মতো। তো এখানে সিটিংটা হচ্ছে না, প্লে তো নয়। জেরান্ড কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে, তাই এরা হতে পারে না, এও হবে না। দেখো এন্টারিং, দেখো এটা হবে, দেখো আইন যুক্ত দেখো হয়েছে আইএনজি এবং কাজ করছে দেখো নাউনের মতো, দুইয়ের কিন্তু ডি, ঠিক আছে সঠিক উত্তর। এবার দেখো তিনেরটা আসছি, নান অফ দ্যাট ক্রিঙ্গিং টু মাদার, ঠিক আছে রিমেম্বার, ঠিক আছে এটা ক্রিঙ্গিং, দেখো এই ওয়ার্ডটা। তো এখানে দেখো ক্রিঙ্গিং ওয়ার্ডটা কী হিসেবে কাজ করছে, পার্টিসিপল, ফাইনাইট ভার্ব, জেরান্ড নাকি হেল্পিং ভার্ব হিসেবে। তো এখানে দেখো ক্রিংটা কিন্তু কারো গুণ নয়, কারো কিন্তু এই গুণ নয়, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ এ কিন্তু করছে না, এই কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে, তাই এইখানে কী হবে, এই কিন্তু এখানে জেরান্ড হবে। দেখো বি এরটা, তিনের বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। জেরান্ড এবং পার্টিসিপল যারা ভালো মতো শিখবে তারা কিন্তু এক ঝলকে এগুলোকে চিনতে পারবে, এই আর কি। দেখো পরেরটা যাচ্ছি, অ্যান্ড অ্যাজ ই স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম, দেখো অফ ওরশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, ঠিক আছে, টু প্রভিডেন্স দ্য কনসোলিং ডিভিনিটি, ওভারওয়েলমড
দ্য লিসনার, ঠিক আছে। তো এখানে দেখো পার্টিসিপল কোনটা বলছে, কনসোলিং, ডিভিনিটি, প্রভিডেন্স, ঠিক আছে, নাকি ইগোইজম। দেখো কনসোলিং, কেমন গড, দেখো এই দেখো এখানে দেখো কনসোলিং, দেখো এখানটাতে বলছে, কোথায় গেল দেখো এই যে কনসোলিং ডিভিনিটি, দেখো কেমন ডিভিনিটি, দেখো কনসোলিং ডিভিনিটি, ঠিক আছে, এটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তো আমি কিন্তু 4-এর এটাকে সঠিক পার্টিসিপল হিসেবে গ্রহণ করবো, 4-এর এ হচ্ছে সঠিক। দেখো 5-এরটা আসছি, অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং ইট বর্ন এডুকেটার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জিরান্ড। তো এখানে দেখো কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এদের মধ্যে জিরান্ড কোনটা, দেখো ম্যাটার্স তো নয়, বর্ণ নয়, ঠিক আছে, জিরান্ড সবসময় আইএনজি ওয়ার্ড দিয়ে গঠিত হয়ে থাকে। তো এখানে দুটো ওয়ার্ড আছে, একটা রিলিজিয়াস রয়েছে আর দেখো নোয়িং রয়েছে। রিলিজিয়াসের মধ্যে কিন্তু কোনো আইএনজি নেই, ঠিক আছে, তো নোয়িংটা হচ্ছে সঠিক, ঠিক আছে। 5-এর ডি হচ্ছে সঠিক কিন্তু, হ্যাঁ দেখো আইনযুক্ত ওয়ার্ড, 5-এর ডি। দেখো 6-টা আসছি, হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, কেমন থট, দেখো স্ট্রাগলিং থট, দেখো পার্টিসিপল চাইছে, দেখো স্ট্রাগলিংটা, হ্যাঁ সি, 6 সি হচ্ছে সঠিক, হ্যাঁ স্ট্রাগলিং থট, কেমন থট, স্ট্রাগলিং, দেখো আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে, কেমন থট, দেখো স্ট্রাগলিং থট, 6 সি। দেখো 7-এ আসছি, ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট দেয়ারফোর হি ড্রপড ইন্টু এ মুড অফ হাফ সলিলকি। পার্টিসিপল, দেখো এখানে পার্টিসিপল কোনটা, দেখো তো এখানে দেখো আইনযুক্ত ওয়ার্ড হচ্ছে দেখো ফলোয়িংটা, হ্যাঁ পার্টিসিপল কিন্তু শুধুমাত্র আইএনজি যুক্ত ওয়ার্ড দিয়ে গঠিত হয় না, ইডি বা ইএন ওয়ার্ড দিয়েও গঠিত হতে পারে। তো এখানে দেখি আমরা কী কী দিয়েছে ওরা, ট্রেন তো নাউন, এটা কিন্তু কোনো রকম কোনো পার্টিসিপল নয়, ফলোয়িংটা তো হতে পারে আর মুডটা তো হবে না, ঠিক আছে, এই দুটো তো হচ্ছে না, ড্রপড আর ফলোয়িং। তো ফলোয়িং আপ এটা দেখো হচ্ছে কি, দেখো স্টার্টিংয়ে দেখো হচ্ছে, হ্যাঁ একে কেন্দ্র করে। তো এখানে ফলোয়িং আপটা কিন্তু আমরা এইভাবে কিন্তু পার্টিসিপল করে থাকি, ঠিক আছে, যখন তোমরা সিম্পল সেন্টেন্স জয়েনিং করে দেখো সিং, কামিং, ফলোয়িং, ঠিক আছে, ওই টাইপের কিন্তু এখানে, ঠিক আছে। তো এটা কিন্তু দেখো হচ্ছে কি, দেখো ফলোয়িংটা হচ্ছে পার্টিসিপল। 7-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 8-এরটা আসছি, Guru Nanak was like that, looking for the one disciple to whom he would give his power। দেখো পার্টিসিপল এখানে দেখো বলছে, পার্টিসিপল কোনটা, দেখো নো তো নয়, লুকিংটা হলেও হতে পারে, ডিসাইপল এটা তো পার্টিসিপল না, দেখো পাওয়ারও নয়। পার্টিসিপল গঠিত হয় আইএনজি, ইডি বা ইএন যুক্ত হয়ে। তো এখানে দেখো এরা কিন্তু কেউ আইএনজি, ইডি যুক্ত ওয়ার্ড নয় বা ইএন যুক্ত ওয়ার্ড নয়, এখানে দেখো লুকিংটাই আছে। তো এখানে আমি 8-এর সিটাকেই সঠিক বলে গ্রহণ করছি, ঠিক আছে। দেখো 9 আসছি, নট ভেরিলি বাই এ অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। জিরান, দেখো এখানে জিরান কিন্তু যুক্ত হয়, জিরান কিন্তু গঠিত হয়ে থাকে আইএনজি ওয়ার্ড দিয়ে, আর এখানে দেখো এটাই শুধুমাত্র রয়েছে আইএনজি যুক্ত ওয়ার্ড, আর কিন্তু এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড নেই, তাই এই অ্যাভয়েডিংটাই হচ্ছে কি জিরান্ট। 9-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 10-এ আসছি, I see each day with growing clearness, ঠিক আছে, how he himself was turning the pages of the book of experience। দেখো এখানে দেখো পার্টিসিপল বলছে, পার্টিসিপল দেখি কোনটা, দেখো দিয়েছে, এখানে গ্রোয়িং দিয়েছে, টার্নিং দিয়েছে, ক্লিয়ারনেস দিয়ে দেখো দিয়েছে, আর দেখো এক্সপিরিয়েন্স, এই দুটো তো নয়, এই দুটো ওয়ার্ড দেখো আইএনজি, ইডি বা ইএন দিয়ে গঠিত নয়, তো এই দুটো হচ্ছে না, গ্রোয়িং আর টার্নিং। তো এই দুটো ওয়ার্ডের মধ্যে দেখো কোনটা হচ্ছে পার্টিসিপল, দেখি পড়ি, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস। দেখো কেমন ক্লিয়ারনেস, দেখো গ্রোয়িং ক্লিয়ারনেস, এ দেখো এর গুণ, কেমন ক্লিয়ারনেস, দেখো গ্রোয়িং। তো এটা কিন্তু হচ্ছে এখানে পার্টিসিপল, হ্যাঁ 10-এর এ হচ্ছে এখানে পার্টিসিপল, ঠিক আছে। এই হয়ে গেল পার্টিসিপল আর জেরান্ট। এবার দেখো আসছি পরের ভাগটায়, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এবার রয়েছে ফ্রেজাল ভার্ব। আশা করছি তোমরা মাধ্যমিকে ভালো মতো ফ্রেজাল ভার্ব করেছো। তো আমাদের কিন্তু এখান থেকে ফ্রেজাল ভার্বকে আইডেন্টিফাই করতে হবে, দেখি করি। এভরি নাও অ্যান্ড দেন হি উড, দেখো ড্যাশ দিয়ে, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, হ্যাঁ এখানে হচ্ছে ব্রেক আউট, দেখো ব্রেক আউট, হ্যাঁ 1-এর ডি কিন্তু টেক্সটটাকে পড়তে হবে, ঠিক আছে, এটা কিন্তু এমনি এমনি পড়া যাবে না, টেক্সটে যে ফ্রেজাল ভার্বটা রয়েছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে, মনের মতো কিন্তু এখানে বসালে হবে না, কেমন, তাই তোমাদের কিন্তু টেক্সটটা ভালো মতো পড়া উচিত। তো এখানে 1-এর ডি হচ্ছে সঠিক। দেখো 2-এরটা আসছে এবারে, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক অ্যান্ড দেন ইন্টেরিয়র, নেকি দেখো পিছিয়ে পড়ে, দেখো তো কি দেখো স্টার্ট ব্যাক, দেন স্টার্ট ব্যাক, দেখো পিছিয়ে পড়ে, 2-এর কিন্তু এ দেখো পিছিয়ে পড়ে, হ্যাঁ মা কালীকে মালা পরিয়ে মা কালীর কাছ থেকে ওরা দূরে সরে যায় ভয় পেয়ে, তো এখানে স্টার্ট ব্যাক, 2-এর এ হচ্ছে সঠিক উত্তর। দেখো 3-টা যাচ্ছি, হি ফাউন্ড ইট নেসেসারি টু উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদারহুডশিপ।
তো এখানে কোনটা হবে দেখো, লাই ডাউন, লে ডাউন, দেখো লে ডাউন, এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। হি ফাউন্ড ইট নেসেসারি টু লে ডাউন, 3 বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, লে ডাউন, লাই ডাউন নয়, লে ডাউন। দেখো 4টা আসছে। হিজ গ্রেটনেস হ্যাড নট, দেখো ড্যাশ দিয়েছে মি, দেন দেখো ড্রাউন টু, ড্রাউন আপ, ড্রাউন অন, দেখো অন 4 কিন্তু বি, ঠিক আছে। টেক্সটে কিন্তু ড্রাউন অন দেওয়া রয়েছে, টেক্সটটা কিন্তু পড়তে হবে, 4 হচ্ছে বি। দেখো 5 আসছি, ফলোয়িং আপ দিস ট্রেন অফ থটস দেয়ার ফোর হি, দেখো ড্যাশ দিয়ে এ মুড অফ হাফ সলিলকি গট ইন, মেড আপ, ড্রপড অফ, দেখো ড্রপড কিন্তু এখানে কি দিয়েছে, ড্রপড অফ দিয়েছে। তারপরে দেখো ড্রপড ইনটু, দেখো ড্রপড ইনটুটা সঠিক, ড্রপড অফ আর ড্রপ ইনটু অনেকটা ক্লোজ এটা। তো এখানে কিন্তু 5 ডিএডটা হবে, হ্যাঁ ড্রপড ইনটু, তিনি মগ্ন হয়ে পড়তেন, তো এখানে ড্রপড ইনটু 5 ডি হচ্ছে সঠিক। এবার দেখো 6টা আসছি, দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফর সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য অপশন। দেখো হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ, দেখো এন্টারিং সমাধি, তো এন্টারিংটার পরিবর্তে আমাদের কিন্তু একটা ভালো মতো ফ্রেজাল ভার্ব আনতে হবে। এন্টারিং মানে হচ্ছে প্রবেশ করা, ঠিক আছে। তো দেখো সেটিং ইন, মেকিং ফর, গেটিং ইনটু আর গোয়িং অন, দেখো গেটিং ইনটু মানে কি প্রবেশ করা, 6 বি হচ্ছে কিন্তু এখানে সঠিক, গেটিং ইনটু। দেখো তারপরটা যাচ্ছি, নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল বিফল, দেখো বিফল মানে হচ্ছে নেমে আসা, ঠিক আছে। ফেল ডাউন, কেম অ্যাবাউট, টার্ন ডাউন নাকি সেট আপ, দেখো যে ফেল ডাউন, 7 কিন্তু এখানে এ হচ্ছে, হ্যাঁ নেমে আসতো বা পড়তো, 7 এ, ফেল ডাউন, বিফল মানে কিন্তু এখানটাতে ফেল ডাউন, ঠিক আছে। এবার দেখো 8 আসছি, আই রোট অ্যান্ড পাবলিশ, দেখো পাবলিশ হচ্ছে ব্রট আউট, ঠিক আছে। দেখো ব্রট আউট, দেখো যারা জানো পাবলিশড, যারা করেছো মাধ্যমিকে তারা নিশ্চয়ই জানো যে পাবলিশ মানে হচ্ছে ব্রট আউট। 8 কিন্তু এখানে সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, 8 সি। দেখো 9 যাচ্ছি এবার, অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং টু ভিজিট, দেখো হ্যাঁ উইথ মি টু সি, দেখো দেখা করা, ভিজিট মানে কিন্তু এখানে দেখা করা, ঠিক আছে। তো কী কী দেখো কল ইন, কল আপন, কল অন আর কল ফর। দেখো কল ইনও দেখো অনেকটা একই, কল অনও দেখো অনেকটা একই জিনিস, কল আপন, কল ফর সবই কিন্তু একই ধরনের অনেকটা, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনটা হবে, দেখো এখানে সঠিক কিন্তু হচ্ছে বিয়েরটা হবে, দেখো কল অন, হ্যাঁ গিয়ে সাক্ষাৎ করা, হ্যাঁ কল অন 9 বি, ঠিক আছে। দেখো 10 আসছি, his own effort being constantly to banish fear and weakness from his own কনসাসনেস, দেখো এখানে কী বলতে, ব্যানিশ মানে দূর করা, দূর করা, হ্যাঁ ত্যাগ করা। তো এখানে কী হতে পারে, দেখো গিভ আপ হতে পারে, হ্যাঁ 10 সি হতে পারে, কিন্তু গিভ আপ মানে ত্যাগ করা, ব্যানিশ মানে ত্যাগ করা, তো গিভ আপ 10 সি সঠিক উত্তর, হ্যাঁ 9 এ, 9 বি আর 10 সি। তো এই গেল ফ্রেজাল ভার্ব। এবার দেখো পরেরটা যাচ্ছি, তো এবার দেখো এসছি পরের ভাগটায়, কি বলছে দেখো এখানে, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তো এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে এবং ব্যাকেটে দেখো লেখা আছে এটা কী করতে হবে, দেখো আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে। তো এখানে কী করতে দেখো বলছে, দেখো নেগেটিভ সেন্টেন্স করতে বলছে, মানে না বাচক বাক্যে এই বাক্যটাকে বা এই সেন্টেন্সটাকে নিয়ে আসতে হবে। তো দেখি এই 4টে অপশানে কোনটা হবে, দেখি আনডাউটেডলি হি ওয়াজ নট বর্ন এ ব্রহ্মজ্ঞানী, দেখো তো এখানে দেখো কথাটা উল্টে যাচ্ছে পুরো, হ্যাঁ নিঃসন্দেহে দেখো হি ওয়াজ নট বর্ন, ও জন্মায়নি কি একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে, কিন্তু এখানে দেখো কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে তিনি নিঃসন্দেহে একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন, মানে তার জন্ম হয় একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে, হ্যাঁ। তো এখানে তো এটা হলো না, মানে এর যে অর্থটা এর একদম বিপরীত কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো না, নোবডি ডাউটেড দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, কেউ সন্দেহ করে না যে তিনি একজন কি ব্রহ্মজ্ঞানী। তো এটাও ঠিক আছে মোটামুটি, দেখি পরেগুলো পড়ছি, এভরিবডি ডাউটেড দ্যাট, প্রত্যেকে সন্দেহ করে যে হি ওয়াজ বর্ন ব্রহ্মজ্ঞানী। এখানে দেখো না কথাটাই কোথাও উল্লেখ নেই, না কথাটা এখানে উল্লেখ নেই, তো এটা আমি নিতে পারছি না, এখানে নেগেটিভ করতে বলছে, তো এখানে তো না কথাটা উল্লেখ নেই কোথাও, দেখি ডিএটা পড়ি, দেয়ার ওয়াজ নো ডাউট দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, দেখো এতে কোনো সন্দেহ নেই যে তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেন, হ্যাঁ বা করেছিলেন। তো এখানে এটা দেখো বেশি ভালো মনে হচ্ছে, সব থেকে ভালো এটা দেখো মনে হচ্ছে, এটাও ঠিক আছে, নোবডি ডাউটেড দ্যাট হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ কেউ সন্দেহ করেনি যে তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। বি আর ডি এর মধ্যে কিন্তু ডিএডটা বেশি ভালো এবং বেশি সঠিক বলে মনে হচ্ছে, তো এখানে একের ডিএডটা হচ্ছে সঠিক। দেখো দুইটা যাচ্ছে, রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ ওনলি ইম্পারেটিভ, দেখো নেগেটিভ করতে বলেছে, মানে না বাচক
বিষয়টা এখানে আনতে হবে, কিন্তু অর্থটাকে কিন্তু একই রাখতে হবে। দেখো কী বলছে এখানে, দেখো অপশানগুলোতে কী বলছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ নট হিজ অনলি ইম্পারেটিভ। দেখো এখানে দেখো নটটা এনে পুরো বাক্যের অর্থটাকে চেঞ্জ করে দিয়েছে। এখানে বলছে ব্রাহ্মণই ওর একমাত্র ইম্পারেটিভ ছিল, আর এখানে দেখো কি বলছে, ব্রাহ্মণ ওর একমাত্র ইম্পারেটিভ ছিল না। তো এখানে দেখো অর্থের গণ্ডগোল হয়ে যাচ্ছে, তাই এটা নিলাম না। বিয়েটা পড়ি, নাথিং বাট দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ ইজ ইম্পারেটিভ। দেখো এটা অনেকটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ, নাথিং বাট দেখো দেখো অনলি দেখো ছিল, অনলি তুলো দেখো এখানে নাথিং বাট নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা আমার অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। দেখি পরেরগুলো পড়ি, নান বাট। দেখো নান বাটটা কিন্তু বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় না, হ্যাঁ, মানুষজন থাকলে পরে নান বাট হয়, আর যেহেতু এখানে বস্তুকে বোঝাচ্ছে তাই এখানে কিন্তু নাথিং বাট হবে, তাই নান বাটটা কিন্তু এখানে খাটে না, ঠিক আছে। ডিএটা পড়ি, নাথিং বাট দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। দেখো দেখো এই বাক্যটা আর দেখো ডি এর বাক্যটা দেখো একদম সেম, একটাই পার্থক্য, দেখো সেটা হচ্ছে দেখো অনলিটা। তাই দেখো এই বাক্যটা ভুল হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে কেন, যখন আমরা নাথিং বাট বা নান বাট নিয়ে আসি তখন কিন্তু অনলিকে দেখেই আনি কিন্তু, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে কিন্তু অনলি আর বসে না, এখানে দেখো নাথিং বাটকে এনেছে কিন্তু দেখো অনলিটাকেও এখানে বসিয়ে দিয়েছে, তাই এটা কিন্তু ভুল হয়ে গেল। এখানে ঠিক কিন্তু দুয়ের বিয়েরটাই হবে, ঠিক আছে, দুয়ের বি এখানে সঠিক। দেখো তিনেরটাই যাচ্ছি, দ্য অদ্বৈত ফিলোসফি ওয়াজ হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। নেগেটিভ দেখো করতে বলছে, দেখো এখানেও দেখো অনলি আছে, তো এখানেও কিন্তু নাথিং বাটকেই আনতে হবে। দেখো কি বলছে এখানটাতে অপশনগুলোতে, নাথিং বাট দ্য অদ্বৈত ফিলোসফি ওয়াজ হিজ সিস্টেম অফ ডক্টরিন। দেখো অনেকটা দেখো ঠিক আছে কিন্তু, এটা কিন্তু অনেকটা ঠিক আছে। তাও পরেগুলো পড়ি, নান বাট। দেখো নান বাট হবে না এখানটা থেকে, কারণ এখানে কোনো মানুষ বা কোনো জীবজন্তুর কথা বলা হয়নি, ঠিক আছে, হ্যাঁ, তাই এখানে কিন্তু বস্তু আছে, সেই জন্য কিন্তু এখানে নাথিং বাটটাই খাটবে, বিয়েরটা কিন্তু এখানে হবে না। দেখি পরেরগুলো কি বলছে, নান বাট দ্য অদ্বৈত ফিলোসফি ওয়াজ হিজ সিস্টেম অফ ডক্টরিন। দেখো এখানে দেখো নান বাট নিয়ে চলে এসছে, তাই এটাও হবে না। দেখি তারপরটা ডি, দ্য অদ্বৈত ফিলোসফি ওয়াজ হিজ সিস্টেম অফ ডক্টরিন ইন নো ওয়ে। এর যে অর্থটা এটা ঠিক ক্লিয়ার হলো না, ঠিক আছে, তাই আমি একে নিতে পারছি না। তো এখানে উত্তর কোনটা হবে, উত্তরটা কিন্তু এরটাই হবে। দেখো দেখো এখানে তিনের কিন্তু এরটা হচ্ছে, দেখো এখানে অনলি ছিল বলেই দেখো এখানে নাথিং নিয়ে এসছে, হ্যাঁ, নাথিং বাট, মানুষ হলে পরে কিন্তু এখানে নান বাট হতো। আবার দেখো এখানে অনলিকে কিন্তু এখানে লেখিনি, ঠিক আছে, তো এখানে তিনের এটা হচ্ছে সঠিক। দেখো চারটা যাচ্ছি, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। এই যে মা কথাটা সবসময় কিন্তু সর্বক্ষণের জন্য কিন্তু ওর মুখে লেগে থাকতো। দেখো এখানে নেগেটিভ করতে বলছে, দেখি কি বলছে অপশনগুলোতে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নট আউট অফ হিজ লিপস। এই বাক্যটা ঠিক আছে, কিন্তু সমস্যা দেখো হচ্ছে এখানটাতে, দেখো এখানে ফর এভার আছে, আর নট দিয়ে কিন্তু এই ফর এভারের যে অর্থটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, এখানে নেভার হলে পরে ভালো মতো কিন্তু প্রকাশ পেত। দেখি বিয়েটা কি বলছে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নেভার। দেখো নেভার আছে, দেখো ওয়াজ নেভার আউট অফ হিজ লিপস, মানে কি, মানে ঠোঁট থেকে দূরে থাকতো না, মানে ঠোঁটেই সবসময় লেগে থাকতো এই নামটা, ঠিক আছে। তো এখানে দেখো নেভার কতটা নিয়ে এসছে, অবশ্যই ঠিক করেছে, ফর এভারের জায়গায় কিন্তু নেভার নিয়ে এসছে নেগেটিভ অর্থে, তো এটা অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। পরেগুলো পড়ি, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নট ফর এভার অন হিজ লিপস। দেখো এর অর্থ দেখো একদম উল্টো হয়ে যাচ্ছে, এর যে অর্থ দেখো তার একদম উল্টো অর্থ এ বলছে, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নট ফর এভার, সবসময়ের জন্য ওর মুখে লেগেছিল না। এখানে কি বলছে, এখানে বলছে সবসময় মুখে লেগে থাকতো নামটা, তো এখানে দেখো সিয়েরটা হচ্ছে না, হ্যাঁ, এর কথা উল্টো পাল্টা বলে দিচ্ছে, মানে এক অর্থ আর এক বলে দিচ্ছে, ঠিক আছে। ডেটে পড়ি, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নেভার অ্যাওয়ে ফ্রম হিজ লিপস, মানে কি, ঠোঁট থেকে কখনো এই নামটা দূরে থাকতো না। দেখো এখানে দেখো এই যে দেখো বি আর ডি কিন্তু অনেকটা ক্লোজ দেখো রয়েছে, এটা তো ভুল হচ্ছে এখানটাতে। তো এবার দেখি বি আর ডি এর মধ্যে কোনটা সঠিক, দেখি, দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নেভার আউট অফ হিজ লিপস, ঠিক আছে, আর এখানে দেখো বলছে দ্য ওয়ার্ড মাদার ওয়াজ নেভার অ্যাওয়ে ফ্রম হিজ লিপস। এখানে দেখো আউট বলছে, হ্যাঁ, এই দেখো এখানে দেখো আউট বলছে, আর এখানে দেখো অ্যাওয়ে বলছে। তো অ্যাওয়ে মানে বলছে ঠোঁট থেকে দূরে থাকতো না, হ্যাঁ, তো এখানে আমি বিয়েরটাকেই সঠিক বলে বেছে নিচ্ছি, চারের বি হচ্ছে সঠিক, হ্যাঁ। ডেটটাও ঠিক আছে, কিন্তু এই অ্যাওয়ে যে ওয়ার্ডটা এর যে অর্থটা এখানে এটা প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু এই অ্যাওয়ে ওয়ার্ডটা প্রকাশ করতে পারছে না, যেটা বিয়েরটা প্রকাশ করতে পারছে। তো আমি এখানে চারের বিটাকেই সঠিকভাবে গ্রহণ করছি। তো চারের বি হচ্ছে সঠিক। এবার দেখো পাঁচে আসছি, হি ওয়াজ নট অলওয়েজ গুড। দেখো হি ওয়াজ নট অলওয়েজ গুড মানে কি, তিনি সবসময় ভালো ছিলেন না।
অ্যাফার্মেটিভে আনতে হবে, হ্যাঁ, মানে নাটাকে তুলতে হবে, কিন্তু মানে কিন্তু এক রাখতে হবে। দেখো, হি ওয়াজ এভার ব্যাড, তিনি সবসময় ছিলেন বাজে, এটার অর্থ তাই নয় কিন্তু, ঠিক আছে, এর অর্থ একদম চেঞ্জ করে দিচ্ছে, এটা না। দেখি বিয়েটা কি বলছে, হি ওয়াজ থরলি ব্যাড, নাকি এটার অর্থ দেখো একদম এর বিপরীত বলে দিচ্ছে, ঠিক আছে, এটা একদম প্রায় এ আর বি একদমই অনেকটা এক মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, তিনি সবসময় বদমেশ ছিলেন তা না কিন্তু। হি ওয়াজ হার্ডলি ব্যাড, তিনি বদ ছিলেনই না, ঠিক আছে, এটা তো নয়। এখানে কি বলছে, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় ভালো হতেন না, হ্যাঁ, মানে কি তিনি কখনো কখনো কি খারাপ হতেন। তো হি ওয়াজ সামটাইমস দেখো ব্যাড, এই দেখো এটা দেখো, ঠিক আছে, হি ওয়াজ সামটাইমস ব্যাড, এই দেখো অর্থটা এর সঙ্গে একদম দেখো মিলে যাচ্ছে, এখানে না আছে এখানে হ্যাঁ আছে, কিন্তু দুটো বাক্যের অর্থই কিন্তু একদম সেম। তো এখানে আমি 5-এর ডিটাকেই নিচ্ছি। দেখো 6 আসছে, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, তিনি একভাবে তাকে নিয়ে অর্থাৎ মা কালীকে নিয়ে কিন্তু মগ্ন থাকতেন। তো দেখো নেগেটিভ করতে বলছে এখানে, দেখি কি বলছে, হি ওয়াজ নট সামটাইমস প্রিঅকুপাইড উইথ হার, মানে কি তিনি কখনো কখনো তাকে নিয়ে কিন্তু প্রিঅকুপাইড থাকতেন না, তার মানে কি সবসময় প্রিঅকুপাইড থাকতেন। তো এটা অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। দেখি বিসিডি পড়ি, হি ওয়াজ নট অফেন প্রিঅকুপাইড উইথ হার, তিনি মাঝে মধ্যে তাকে নিয়ে কি প্রিঅকুপাইড থাকতেন না। তো এর থেকে কিন্তু এর অর্থটা বেশি সঠিক, হ্যাঁ, তো আমি বিয়েটা নিচ্ছি না। সিটে পড়ি, হি ওয়াজ নট ইন্টারমিটেন্টলি, মানে কি মাঝে মাঝে প্রিঅকুপাইড উইথ হার, এর অর্থটা কেমন হয়ে গেল, এটাও ভালো লাগছে না অর্থটা। এটাই আপাতত ঠিক বলে মনে হচ্ছে। ডেটে পড়ি, হি ওয়াজ নেভার প্রিঅকুপাইড উইথ হার, দেখো এটাতে একদম উল্টো কথা বলে দিচ্ছে। এখানে যে অর্থটা দেখো, এখানে বলা হচ্ছে তিনি সবসময় তাকে নিয়ে মগ্ন থাকতেন, আর এখানে দেখো কী বলছে, হি ওয়াজ নেভার প্রিঅকুপাইড উইথ হার, তিনি কখনোই ওকে নিয়ে মগ্ন থাকতেন না, হ্যাঁ, তো এখানে বাক্যটা অর্থ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এখানে 6-এর এটা হচ্ছে সঠিক। এবার দেখো 7-এ আসছি, হার কার্স ইজ ব্লেসিং, দেখো নেগেটিভ করতে বলছে, হার কার্স ইজ নেভার ব্লেসিং, দেখো এটাতে অর্থ দেখো উল্টোপাল্টা করে দিল, মানে কি তার অভিশাপ কখনোই ব্লেসিং নয়, এর অর্থ দেখো উল্টোপাল্টা হয়ে গেল। এখানে কি বলছি, ওর অভিশাপটা বলছে ব্লেসিং বলছে, এখানে উল্টোপাল্টা কথা বলছে। হার কার্স ইজ নাথিং বাট ব্লেসিং, তার কি অভিশাপটা আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়, এটা অনেকটা ঠিক লাগছে আমার কাছে, তাও আমি পরে এগুলো পড়ছি। হার কার্স ইজ ইন নো ওয়ে ব্লেসিং, দেখো এর অর্থটা কিন্তু এটা উল্টো বলে দিচ্ছে, হ্যাঁ, বলছে ওর কার্সটা কোনো মতেই আশীর্বাদ হতে পারে না, এটা ভুল হয়ে গেল। হার কার্স ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম ব্লেসিং, এর অর্থটা ক্লিয়ার নয়, ঠিক আছে, এটা অর্থটা ভুলভাল বলছে এখানটাতে, তো এটা আমি নিতে পারছি না। তো এখানে 7-এর বিয়েরটাই হচ্ছে সঠিক, হার কার্স ইজ নাথিং বাট ব্লেসিং, 7-এর বি। এবার দেখো 8-এ আসছি, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, দেখো তিনি একটু রয়ে গেছিলেন যাওয়ার পূর্বে, দেখো টু নেগেটিভ সেন্টেন্সে রেখে আনতে হবে। দেখো কি বলছে এখানে, হি ডিড নট গো বাট লিঙ্গার্ড, তিনি যাননি কিন্তু রয়ে গেছিলেন। দেখো এখানে দেখো অর্থটা একদম উল্টো হয়ে যাচ্ছে, এখানে দেখো বলছে হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে একটুখানি রয়ে গেছিলেন, আর এখানে দেখো বলছে তিনি জানেনি, তো এটা কিন্তু দেখো অর্থটা ভুল হয়ে গেল। বিয়েটা পড়ি, হি ডিড নট লিঙ্গার বিফোর গোয়িং, তিনি রয়ে যাননি যাওয়ার পূর্বে, দেখো এখানে বলছে তিনি রয়েছিলেন যাওয়ার পূর্বে, আর এখানে দেখো বলছে হি ডিড নট লিঙ্গার, তিনি থাকেননি, তা কিন্তু না, এটা ভুল হয়ে যাচ্ছে। সেটা দেখো কি বলছে, হি ডিড নট গো উইদাউট লিঙ্গারিং, তিনি একটুখানি না রয়ে যাননি, মানে একটুখানি না থেকে তিনি যাননি, দেখো এর অর্থটা কিন্তু অনেকটা ঠিক বলে মনে হচ্ছে। ডেটটা পড়ি, হি ওয়েন্ট বাট নট অ্যাট ওয়ান্স, হ্যাঁ, তিনি গিয়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে বা সেই মুহূর্তে যাননি, ঠিক আছে, এর অর্থটা ঠিক ছিল, কিন্তু ভালো মতোটা এর যে অর্থটা সেটা কিন্তু প্রকাশ করতে পারলো না। তো এখানে আমি কিন্তু 8-এর সিটাকেই নিচ্ছি সঠিক উত্তর বলে। এবার দেখো 9 আসছি, হি মেড নো রেফারেন্স, হ্যাঁ, দেখো অ্যাফার্মেটিভ করতে হবে, তিনি এখানে কোনো রেফারেন্স দেননি। দেখি এখানে 4টে অপশানে কি বলছে, হি মেড রেফারেন্স, দেখো তিনি রেফারেন্স করেছিলেন, হ্যাঁ, কিন্তু এখানে তো অপোজিট কথা বলছে, এখানে বলছে তিনি রেফারেন্স করেননি, আবার এখানে দেখো বলছে তিনি রেফারেন্স করেছিলেন, তো এটা ভুল হয়ে গেল, অর্থের দিক থেকে ভুল হলো। দেখো বিয়েটা কি বলছে, হি ওয়াজ সাইলেন্ট অ্যাবাউট রেফারেন্স, তিনি কি রেফারেন্স সম্পর্কে নীরব ছিলেন। তো এখানে দেখো 9-এর বিটা ঠিকঠাক লাগছে, তাও পরেগুলো পড়ি, এটা আমি একদম কেটে দিচ্ছি না, পরেগুলো পড়ি, হি মেড লিটল রেফারেন্স, তিনি একটু রেফারেন্স করেছিলেন, তো কিন্তু এখানে তো বলছে কোনো রেফারেন্সই করেননি, তাই এটা নিয়ে যেতে পারে না। ডেটে পড়ি, হি স্টপড মেকিং রেফারেন্স, তিনি রেফারেন্স করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখানে বন্ধ করার ব্যাপারটা আসছে না, তিনি এখানে রেফারেন্স করেননি, এখানে বন্ধ ব্যাপারটা আসছে না, তাই ডিএডটা ভুল হচ্ছে। তো এখানে 9-এর বিএডটাই সঠিকভাবে এর অর্থটাকে প্রকাশ করতে পারছে। এবার দেখো 10-এ আসছি,
হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো আর্গুমেন্ট করেননি। দেখো অ্যাফার্মেটিভ করতে হবে, মানে নাটাকে দেখো তুলতে হবে। দেখে কি বলছে, হি অফার্ড আর্গুমেন্ট। দেখো এখানে বলা হচ্ছে তিনি আর্গুমেন্ট করেছিলেন, কিন্তু এখানে বলছে তিনি তো আর্গুমেন্ট করেননি, তাই এটা ভুল হয়ে গেল। এর বিপরীত কথা বলছে। বিয়েটা পড়ি, হি অফার্ড এনিথিং বাট আর্গুমেন্ট। তো এখানে এই কথাটা ঠিকঠাকভাবে অর্থযুক্ত হলো না। সি একটা পড়ি, হি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম মেকিং আর্গুমেন্ট, তিনি আর্গুমেন্ট করা থেকে বহু দূরে ছিলেন। তো এর অর্থটা এক্স্যাক্টলি এর মতো হচ্ছে না, ঠিক আছে। ডিটা পড়ি, হি রিস্ট্রেন্ড ফ্রম, তিনি ছিলেন বিরত কি মেকিং আর্গুমেন্ট করা থেকে তিনি বিরত ছিলেন। দেখো এটা দেখো ঠিক বলে মনে হচ্ছে। হি অফার্ড নো আর্গুমেন্ট, হি রিস্ট্রেন্ড ফ্রম মেকিং আর্গুমেন্ট, তিনি আর্গুমেন্ট করা থেকে বিরত ছিলেন। দেখো 10-এর ডিএডটা হচ্ছে সঠিক। এবার দেখো 11তে যাচ্ছি। হি হ্যাড নেভার টলারেটেড ব্লাড অফারিং, তিনি কখনো সহ্য করেননি এই রক্ত দেওয়া ব্যাপারটাকে। অ্যাফার্মেটিভ করতে হবে। দেখি কি বলছে, হি হার্ডলি টলারেটেড ব্লাড অফারিং, হার্ডলি মানে কিন্তু না, হ্যাঁ, তিনি সহ্য করেননি, হ্যাঁ, এই রক্ত দেওয়ার বিষয়টিকে। এটা ঠিক আছে। দেখি পরেগুলো পড়ি, ব্লাড অফারিং হ্যাড অলওয়েজ বিন ইনটলারেবল টু হিম, হ্যাঁ, এই রক্ত দেওয়ার ব্যাপারটা কিন্তু সবসময় তার কাছে কি অসহনীয় বা অগ্রহণযোগ্য ছিল। হ্যাঁ, তো ঠিক আছে, এটা পরেরগুলো পড়ি, হি টলারেটেড, দেখো এভরিথিং এক্সেপ্ট ব্লাড অফারিং, তিনি ব্লাড অফারিং ছাড়া সব কিছুই গ্রহণ করেছিলেন। এর অর্থ এর মতো হলো না, ঠিক আছে। দেখি ডিএটা বলি, হি টলারেটেড অনলি ব্লাড অফারিং, তিনি শুধুমাত্র এই রক্ত দেওয়া ব্যাপারটাকে গ্রহণ করেছিলেন না। তো এটার অর্থ একদম বিপরীত হয়ে যাচ্ছে এর তুলনায়। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখো এ আর বি এর মধ্যে, হি হার্ডলি টলারেটেড ব্লাড অফারিং, তিনি ব্লাড অফারিংটাকে সহ্য করেননি বা মেনে নেননি। ব্লাড অফারিং হ্যাড অলওয়েজ বিন, হ্যাঁ, ইনটলারেবল টু হিম, ব্লাড অফারিং ব্যাপারটা সবসময় তার কাছে কী ছিল, অসহনীয় ছিল। দেখো এখানে দেখো হ্যাড রয়েছে, কিন্তু দেখো এর মধ্যে কোথাও হ্যাড নেই, ঠিক আছে। আর দেখো এর মধ্যে দেখো হ্যাড অলওয়েজ, দেখো বিনকে ইউজ করা হয়েছে। এর অর্থটা কিন্তু অনেকটা নেভারটাই কিন্তু ক্যাচ করছে, ঠিক আছে। মানে তিনি কখনোই সহ্য করেননি, এই যে কখনোই ব্যাপারটা কিন্তু এর মধ্যে প্রকাশ পায়নি, যেটা দেখো এর মধ্যে পেয়েছে। হ্যাড অলওয়েজ বিন ইনটলারেবল, সবসময় তার কাছে কী ছিল, তার কাছে কিন্তু কী ছিল, সবসময় তার কাছে কিন্তু ব্যাপারটা অসহনীয় ছিল, যেটা কিন্তু এর মধ্যে প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে। এই বাক্যটা প্যাসিভে থাকতে পারে, কিন্তু এর যে দেখো অর্থটা, এটা কিন্তু এর তুলনায় বিয়েতে বেশি প্রকাশ পাচ্ছে। তো আমি হলে কিন্তু 11-এর বিটাকে গ্রহণ করতাম, তোমরা চাইলে পরে এটাকেও গ্রহণ করতে পারো। আমি কিন্তু বিটাকে গ্রহণ করছি। এরটাও ভুল নয়, কিন্তু এর মধ্যে নেভারটা কিন্তু মানে কি এক্সপ্রেসড হচ্ছে না, ঠিক আছে। তাই আমি বিয়েরটাকে নিচ্ছি, 11-এর বি। এবার দেখো 12টায় আসছি। Undoubtedly, he was born a Brahmogani, as Ramakrishna Paramhansa so frequently insisted, ঠিক আছে। দেখো সিম্পল সেন্টেন্স এটা আনতে হবে। আচ্ছা দেখো বর্তমানে বাক্যটা দেখো কিসে রয়েছে, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্ট। দেখো এখানে অ্যাজ, দেখো এখানে কমপ্লেক্স, এটা আমাদের কিন্তু সিম্পলে আনতে হবে, ঠিক আছে। তো বর্তমানে দেখো এই বাক্যটায় দুটো ভার্ব আছে, দেখো একটা হচ্ছে ওয়াজ, দেখো ফাইনাইট ভার্ব, আর একটা দেখো ইনসিস্টেড আছে। আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্স করতে গেলে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্বকে রাখতে হবে। দেখি কী বলছে এখানে, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী অ্যাজ ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড বাই। দেখো এখানেও দেখো ভার্ব নিয়ে আসছে, আবার দেখো এখানেও ভার্ব আছে, তো এটা সিম্পল সেন্টেন্স হলো না, ঠিক আছে। বিয়েটা পড়ি, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী হুইচ ওয়াজ, দেখো আমার হুইচ, দেখো এটা কমপ্লেক্স হয়ে গেল। দেখো ওয়াজ, আবার দেখানো ওয়াজ, দুটো ভাব চলে এলো, এটা ভুলে গেল। সিম্পল সেন্টেন্স কিন্তু এখানে আমাদের করতে বলছে, দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে। সেটা পড়ি, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী অ্যান্ড দ্যাট ওয়াজ, একটা কম্পাউন্ড হয়ে গেল। এ দেখো একটা ভার্ব অ্যান্ড দ্যাট ওয়াজ, একটা ভার্ব, দেখো এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। অ্যান্ডের পরে একটা গোটা বাক্য আছে, তাই সিটটা হলো না। ডেটটা পড়ি, that he was undoubtedly born a Brahmogani was so frequently insisted by Ramakrishna Paramahansa. দেখো that he was undoubtedly born a Brahmogani was so frequently insisted by Ramakrishna Paramahansa. দেখো এটাও দেখো কিন্তু সিম্পল সেন্টেন্স নয়, কারণ দেখো এখানে দেখো ওয়াজ, দেখো একটা, আবার দেখো ওয়াজ আছে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাও কিন্তু এরা সিম্পল সেন্টেন্স নয়, এরা মনে হচ্ছে এখানে গন্ডগোল করেছে। দেখো এখানে দেখো একটা ভার্ব আছে, আবার দেখো ভার্ব আছে, ঠিক আছে, ইনসিস্টেড বাই। এখানে দেখো দুটো ভার্ব হয়ে গেল। দেখো বিয়েটা দেখো বলছে আনডাউটলি হি ওয়াজ বর্ন, দেখো এখানে একটা ভার্ব আছে, আবার দেখো এখানে দেখো ভার্ব আছে একটা, ঠিক আছে। তো এখানে আমরা দেখো ডবল ডবল ভার্ব দেখতে পাচ্ছি, দেখো ভার্ব ভার্ব। তো এইখানে কিন্তু 12র কিন্তু একটাও এখানে সিম্পল সেন্টেন্স নয়, ঠিক আছে, এখানে কিন্তু একটাও সিম্পল সেন্টেন্স নেই, ঠিক আছে। এবার দেখো আসছি 13তে। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering সমাধি। দেখো সিম্পল সেন্টেন্সে আনতে হবে, তো মানে কিন্তু এই বাক্যটা রয়েছে কমপ্লেক্স, দেখো হোয়েন দিয়ে করা আছে, কমপ্লেক্সে রয়েছে, ঠিক আছে। দেখি কি বলছি অপশনগুলোতে। At his 8 years, sitting at his play, he had developed the power of entering সমাধি। তো অ্যাট হিজ 8 years সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার। তো এখানে দেখো এই বাক্যটার স্টার্টটা কিন্তু ঠিকঠাক হলো না, হ্যাঁ, মানে এখানে একটা গন্ডগোল রয়েছে, তো আমি এটা নিতে পারছি না। বিয়েটা দেখি অ্যাট দ্য এজ অফ 8 ওনলি, দেখো এটা ঠিক আছে, দেখো অ্যাট হিজ 8 years, এটা ঠিকঠাক নয়, দেখো এটা ঠিক আছে। অ্যাট দ্য এজ অফ 8 ওনলি সিটিং অ্যাট হিজ প্লে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং, এটা অনেকটা ঠিক মনে হচ্ছে, ঠিক আছে। 13 বি কিন্তু এখানে অনেকটা ঠিক মনে হচ্ছে। সেটা পড়ি ইট ওয়াজ অনলি 88 হোয়েন, দেখো এটা সিম্পল হলো না আর, দেখো ওয়াজ, দেখো এটা হোয়েন চলে এলো, দেখো দেখো এটা ভার্ব চলে এলো, দেখো দুটো ভার্ব চলে এলো, ওয়াজ আর ডেভেলপড, তাই এটা ভুল হয়ে গেল এখানটাতে। ডেটে পড়ি হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়াইল সিটিং অ্যাট হিজ প্লে অ্যান্ড, ও দেখো ওয়াজ, আবার দেখো না ওয়াজ, দেখো কতগুলো দেখো ভার্ব এসছে, একটা দুটো তিনটে ভার্ব চলে এসছে এখানে, ঠিক আছে, তাই এটা হলো না। তো এখানে কিন্তু 13 বিটাই হচ্ছে সঠিক, ঠিক আছে, এটা সঠিক সিম্পল সেন্টেন্স। দেখো 14 আসছি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, দেখো কমপ্লেক্স করতে বলেছে। হিজ অনলি ইম্পারেটিভ ওয়াজ দ্যাট হি উড রিয়েলাইজ ব্রহ্মা। তো তো এর অর্থটা কিন্তু কিছুটা ঠিক বলে মনে হচ্ছে না আমার এখানটাতে, ঠিক আছে। তো এটাকে আমি অবস্থা দিতে পারছি না, পরেগুলো দেখি। দেয়ার ওয়াজ নো আদার ইম্পারেটিভ দ্যান দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা টু হিম। তো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো আদার ইম্পারেটিভ দেন দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা টু হিম, দেখো এখানে একটা দেখো ভার্ব রয়েছে, আর কিন্তু এখানে ভার্ব নেই, তো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা কিন্তু অনেকটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সেটা পড়ি হি উড রিয়েলাইজ ব্রহ্মান অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, দেখো অ্যান্ড দিয়ে কিন্তু দেখো দুটো বাক্য আছে এখানটাতে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লেক্স হলো না, এটা আমাদের চেয়েছে, এটা কিন্তু কমপ্লেক্স নয়। ডেটে পড়ি হি উড রিয়েলাইজ ব্রহ্মান হুইচ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, দেখো এই দেখো ঠিক, যেটা ছিল ওর একমাত্র ইম্পারেটিভ। তো এখানে কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করেছে। 14 ডি হচ্ছে সঠিক। দেখো 15 আসছি। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু তিনিও সবসময় ভালো হতেন না বা ভালো ছিলেন না। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা আনতে হবে, দেখি হি ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ আদার চিলড্রেন, তিনি অন্যান্য বাচ্চাদের মতনই কিন্তু বাজে ছিলেন। তো এখানে দেখো যে অর্থটা হলো যে সমস্ত বাচ্চাদের কিন্তু এখানে খারাপ বলা হলো, তার সঙ্গে সঙ্গে তাকেও কিন্তু খারাপ বলা হয়েছে। তো এখানে কি বলছে লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় ভালো হতেন না, তার মানে কি তিনি মাঝে মধ্যে ভালো হতেন। তো এখানে তো একদমই উল্টো কথা বলছে, তিনি সবার মতো বাজে ছিলেন, এটা অর্থটা ঠিক হলো না, ঠিক আছে। দেখি বাকিগুলো কি বলছে। হি ওয়াজ নট অ্যাজ গুড অ্যাজ আদার চিলড্রেন, দেখো তিনি অন্যান্য বাচ্চাদের মতো ভালো ছিলেন না, এর অর্থটা ঠিক নয়। যে অর্থটা প্রশ্নে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বাক্যের অর্থটা হচ্ছে না, এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এর অর্থ প্রশ্নের সঙ্গে মিলছে না। সেটা পড়ি হি ওয়াজ নট লাইক আদার গুড চিলড্রেন, তিনি অন্যান্য ভালো বাচ্চাদের মতো ছিলেন না, এটাও ঠিক নয়, ঠিক আছে, এর অর্থটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, মানে তিনি এখানে বলছেন যে তিনি অন্যান্য ভালো বাচ্চাদের মতো ভালো ছিলেন না, হ্যাঁ, তাই তা কিন্তু নয় এখানটাতে, সেটা কিন্তু প্রকাশ করেনি যে বাক্যটা প্রশ্নে রয়েছে, সেটাতে। দেখো ডেটে বলছে হি ওয়াজ নট অলওয়েজ গুড অ্যাজ আদার চিলড্রেন ওয়্যার, হ্যাঁ, তিনি সবসময় ভালো হতেন না যেমনটা অন্যান্য বাচ্চারা হয়, দেখো এটা ঠিক আছে, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক কিন্তু। তো কী হলো এখানটাতে 15 ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 16তে যাচ্ছি। ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, দেখো কমপ্লেক্স করতে বলছে। তো ডিপ দেখো এটা কিন্তু দেখো বর্তমানে দেখো, তো এই বাক্যটা কিন্তু বর্তমানে দেখো সিম্পলে আছে, দেখো দেখো ভার্ব ফ্ল্যাশেস, এটা কিন্তু আমাদের কমপ্লেক্স আনতে হবে। দেখি ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য নাইফ হুইচ ওয়াজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড, দেখো ঠিক, হ্যাঁ দেখো অ্যাজ রেড অ্যাজ ব্লাড,
এটা পজিটিভ ডিগ্রি করেছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করে, ঠিক আছে। ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন দ্য নাইফ ইজ ডিপ অ্যান্ড ফ্ল্যাশেস রেড। এটা ঠিকঠাক হলো না, ঠিক আছে, এর অর্থ ঠিকঠাক হলো না। এখানে দেখো এই বাক্যটা কিন্তু কমপ্লেক্সও না তার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। সেটা পড়ি, ডিপ ইন দ্য হার্ট অফ দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস এ নাইফ অ্যান্ড ইট, দেখো এটা কম্পাউন্ড হয়ে গেল, হ্যাঁ এটা কিন্তু কম্পাউন্ডের মতো হয়ে গেল, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। ডেটটা, দ্য ব্লাড রেড নাইফ দ্যাট ফ্ল্যাশেস ইজ ডিপ ইন দ্য হার্ট অফ হার্ট, দেখো এর অর্থটা ভুলভাল হয়ে গেল, এর অর্থ ঠিক নেই। তো এখানে 16 এই হচ্ছে সঠিক, ঠিক আছে। দেখো 17 আসছি, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, দেখো তিনি রয়ে গেছিলেন যাওয়ার পূর্বে, দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। হি লিঙ্গার্ড অ্যান্ড ওয়াজ গোয়িং, দেখো এটা আবার কী হলো, এটা তো হলো না ঠিকঠাক, এই অর্থটা ঠিক হলো, এর অর্থ ঠিক নয়, তার সঙ্গে সঙ্গে এই বাক্যটার যে গঠনটা ঠিক নেই, গ্রামাটিক্যালি ভুল। হি লিঙ্গার্ড অ্যান্ড ওয়েন্ট, দেখো এটা কম্পাউন্ড হয়ে গেল, ঠিক আছে, এটা কম্পাউন্ড হয়ে গেল, এটা কমপ্লেক্স নয়। সি, বিফোর হি ওয়েন্ট হি লিঙ্গার্ড, দেখো বিফোর হি ওয়েন্ট যাওয়ার আগে হি লিঙ্গার্ড, ঠিক আছে, দেখো 17 কিন্তু সি, এটা দেখো অনেকটা ঠিক লাগছে, দেখো বিফোর হি ওয়েন্ট যাওয়ার আগে হি লিঙ্গার্ড, দেখো তিনি এটা রয়ে গেছিলেন, দেখো এটা ভার্ব বিফোর দেখো কমপ্লেক্স সেন্টেন্সে করার চেষ্টা করা হয়েছে এখানে, ঠিক আছে, সি এরটা। তো যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে জানো না, তারা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কী করে তৈরি হয়, কী থাকলে পরে সেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে, সব কিছুই আলোচনা করেছি, তোমরা চাইলে পরে দেখতে পারো। দেখো ডেটটা কী বলছে, হি লিঙ্গার্ড টু গো, দেখো এটা দেখো অর্থটা কী হলো, তিনি রয়ে গেলেন যাওয়ার জন্য, না এটা না, অর্থ ভুল। তো এখানে 17 সি হচ্ছে সঠিক। এবার দেখো 18 আসছি, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, দেখো কমপ্লেক্স করতে বলছে, দ্যাট ওয়াজ মাই ফাইট অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ ফর 6 years, এটা সঠিক অর্থ হলো না, ঠিক আছে, এটা সঠিক অর্থ হলো না। ডিএটা দেখো বলছে, দেখো বিএটা কী বলছে, দ্যাট ওয়াজ হাউ আই ফট ফর 6 years, দেখো দ্যাট ওয়াজ হাউ আই ফট ফর 6 years, তো এইভাবে আমি 6 বছর ধরে যুদ্ধ করেছি, হ্যাঁ এটার অর্থ এর সঙ্গে মিলছে না, হ্যাঁ 18 যে প্রশ্নটা দেখো এর সঙ্গে কিন্তু এর অর্থটা মিলছে না, তো আমি এখানে নিতে পারছি না এটাকে, ঠিক আছে। সেটা পড়ি, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড হোয়াই আই হ্যাড বিন ফাইটিং ফর 6 years, এটাই হচ্ছে কারণটা যে কেন আমি 6 বছর ধরে যুদ্ধ করছি, অনেকটা ঠিক আছে। ডেটে পড়ি, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্যাট কম্পাউন্ড হয়ে গেল, ভুল হয়ে গেল। আই স হিজ মার্ভেলাস পিউরিটি আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো কী করতে বলছে, কম্পাউন্ড মানে অ্যান্ড বাট অর্দি করতে বলছে, দেখি আই স বোথ হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো এখানে দেখো বোথ নিয়ে এসছে, ঠিক আছে, তো 19-এর এই যে বোথটা আনার কোনো প্রয়োজন ছিল না এখানটাতে, আই স বোথ হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, ঠিক আছে, তো এখানে বোথটার প্রয়োজন ছিল না, তো এখানে নিয়ে এসছে বোথটাকে, যাই হোক আমি এটাকে অত নিচ্ছি না, দেখি বিয়েটা পড়ি, আই স অ্যান্ড ফেল্ট হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ওয়ান্ডারফুল লাভ, দেখো আই স অ্যান্ড ফেল্ট, হ্যাঁ অনেকটা ঠিক আছে এটা, দেখি সিটা পড়ি, বিসাইড সিং, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে, বিসাইড সিং ইজ মার্ভেলাস, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। যেটা আই নট অনলি স হিজ মার্ভেলাস পিউরিটি বাট অলসো ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো 19-এর ডি দেখো বলছে, এখানে দেখো কম্পাউন্ড করতে বলছে, এখানে দেখো নট অনলি বাট অলসোকে নিয়ে আসছে, আই নট অনলি স হিজ মার্ভেলাস পিউরিটি বাট অলসো ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো নট অনলি বাট অলসো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, এটা কম্পাউন্ডে ব্যবহার হয় না, ঠিক আছে, তাই এটা আমি ডিএটা নিতে পারছি না। আই স বোথ হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আই স অ্যান্ড ফেল্ট হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ওয়ান্ডারফুল লাভ, এখানে 19-এর বিএডটাকেই সঠিক বলে আমি গ্রহণ করছি, ঠিক আছে, 19-এর বি, আই স অ্যান্ড ফেল্ট হিজ মার্ভেলাস পিউরিটি অ্যান্ড ওয়ান্ডারফুল লাভ, দেখো দেখো দুটো ভার্ব রয়েছে, দেখো অ্যান্ড দিয়ে করেছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, দেখো ঠিক আছে, 19-এর বি এখানে সঠিক, অনেকে আবার এটাকেও গ্রহণ করতে পারে, ঠিক আছে, আমি বিটাকে গ্রহণ করলাম। দেখো 20-তে আসছি, হাউ আই ইউজ টু হেট কালি, আমি কী করে, আমি কতটা কালিকে ঘেন্না করতাম, তাহলে কি আই ইউজ টু হেট কালি, আমি কালিকে কিন্তু ঘেন্না করতাম, কিন্তু এখানে দেখো হাউ মানে কিন্তু ভেরি, ঠিক আছে, খুব, কিন্তু এখানে খুবটা কিন্তু প্রকাশ পায়নি, তাই এটাকে আমি নিতে পারছি না। বিটা বলি, আই থট আই হেটেড কালি, এই থট ব্যাপারটা এখানে কিন্তু আসছে না, তাই এটা নেওয়া যাচ্ছে না। সেটা ওয়াজ আই নট ইউজ টু হেট কালি, আমি কি কালিকে ঘেন্না করতাম না, তো এটা কিন্তু ঠিক প্রকাশ পেলো না, ঠিক আছে, এটা অ্যাসার্টিভ করতে বলেছে, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, ঠিক আছে, তাই এটা ভুল। দেখো ডিটা বলছে আই ইউজ টু হেট কালি, দেখো ভেরি মাচ, খুব করতে গেলে দেখো যে হাওয়াকে কেন্দ্র করে খুব এসছে, তাই দেখো ডিটা ঠিক, 20 ডি হচ্ছে সঠিক। দেখো 21-এ আসছি,
উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা লোকের সঙ্গে কথা বলতে হবে তার নিজের ভাষায়। দেখো কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, মানে অ্যান্ড বাট অর, দেখো কী বলছে দেখি, উই মাস্ট স্পিক অ্যান্ড স্পিক টু এ ম্যান, এটা আবার কেমন অর্থ হয়ে গেল, এটা অর্থটা কেমন হয়ে গেল, 21 কেমন অর্থ হয়ে গেল, ঠিক আছে, তো এটা নিতে পারছি না। 21 বি দেখি, উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন এ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ, দেখো এটা তো কমপ্লেক্স হয়ে গেল, কম্পাউন্ড না, এখানে কম্পাউন্ড করতে বলেছে, কমপ্লেক্স নয়। ইফ উই স্পিক, দেখো এটা দেখো কমপ্লেক্স, ইফ কিন্তু কমপ্লেক্স ইউজ হয়ে থাকে, তাই এটা নিতে পারছি না। ডেটা, উই মাস্ট স্পিক টু এ ম্যান অ্যান্ড স্পিক ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, দেখো সঠিক, সঠিক এটা, হ্যাঁ, তো এখানে 21 ডি হচ্ছে সঠিক। এবার দেখো 22 আসছি, হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আনতে বলছে, বর্তমানে দেখো বাক্যটা ইন্টারোগেটিভ আছে, দেখি কি বলছে এখানে, এ লিটল ব্লাড ইজ অফ ইউজ টু কমপ্লিট দ্য পিকচার, এ লিটল ব্লাড ইজ অফ ইউজ, একটু রক্তকে ব্যবহার করতে হবে কি টু কমপ্লিট দ্য পিকচার, ঠিক আছে, এটা ঠিক বলে মনে হচ্ছে। বিসিডি পড়ি, এ লিটল পিকচার ইজ ইউজলেস, দেখো এই ইউজলেস কথাটা আবার কী আসছে, এটা এখানে খাটছে না। নো রিজন, দেখো ইজ দেয়ার এনি ইউজ ব্লাড টু কমপ্লিট, এটা উল্টো পাল্টা মানে হয়ে গেল, এটা কোনো মানে না। এ লিটল ব্লাড মে কমপ্লিট দ্য পিকচার, আচ্ছা এখানে মে ব্যাপারটা নিয়ে এসছে, কিন্তু এখানে মে নেই, মে না হলে কিন্তু এটা হতো, ঠিক আছে, কিন্তু মে আছে বলে এটা হলো না, যদি এই বাক্যটায় মে থাকতো সেই ক্ষেত্রে এই বাক্যটা হতো, তাই এটা নিতে পারলাম না, এখানে 22 এই হচ্ছে সঠিক। দেখো 23 আসছি, ইজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, দেখো কমপ্লেক্স করতে হবে, দ্য থট ওয়াজ সাচ দ্যাট ইট লাইটেড আপ হিজ ফেস, দেখো ব্যাপারটা এমনই ছিল যে ইট লাইটেড আপ হিজ ফেস, দেখো এখানে কি বলছে, হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, তো এখানে এটা ঠিক লাগছে একটু হলেও, ঠিক আছে, দেখি পরেগুলো পড়ি, হি থট অ্যান্ড হিজ ফেস লাইটেড আপ, এটা কম্পাউন্ড হয়ে গেল, এখানে আমাদের কমপ্লেক্স করতে বলেছে, তাই এটা নিতে পারছি না আমি, সেটা হিজ হোল ফেস লাইটেড আপ হোয়েন হি থট, দেখো তার পুরো মুখটা আলোকিত হয়ে গেল যখন ও ভাবলো, দেখো এটা কিন্তু আবার এর থেকেও ভালো মনে হচ্ছে, দেখো এর যে দেখো অর্থটা সেটা কিন্তু এর থেকেও ভালো মনে হচ্ছে, দেখি ডেটে পড়ি, ইট ওয়াজ দ্য থট দ্যাট লাইটেড আপ হিজ হোল ফেস, এটা ছিল সেই ভাবনাটা যেটা কি ওর মুখটাকে আলোকিত করে তুলেছিল, ঠিক আছে, তো এটাও ঠিক ছিল, কিন্তু দেখো এবার তিনটের মধ্যে দেখো কোনটা সবথেকে ভালো, দ্য থট ওয়াজ সাচ দ্যাট, ব্যাপারটা ঘটনাটা ভাবনাটা এমনও ছিল কি দ্যাট ইট লাইটেড আপ হিজ ফেস, যেটা ওর মুখটাকে কি আলোকিত করে তুলেছিল, কিন্তু এখানে দেখো সমস্যাটা দেখো হচ্ছে, এখানে দেখো হোল ফেস, দেখো এই হোল ব্যাপারটা কিন্তু এখানে লেখা নেই, পুরো মুখ যে ব্যাপারটা সেটা কিন্তু এর মধ্যে নেই, দেখি সিটের মধ্যে আছে কি না, হিজ হোল ফেস, দেখো এখানে হোলটা আছে, তারপর হোল ফেস, তো এটা কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু হোল ব্যাপারটা লেখা নেই, ঠিক আছে, কিন্তু এখানে দেখো হোল ব্যাপারটা রয়েছে, গোটা মুখটা লাইটেড আপ হোয়েন হি থট, হ্যাঁ এটা ঠিক লাগছে। ডেটে পড়ি, ইট ওয়াজ দ্য থট দ্যাট লাইটেড আপ হিজ হোল ফেস, এটা ছিল সেই ভাবনাটা যেটা কি তার মুখটাকে সম্পূর্ণ কি আলোয় আলোকিত করে তুলেছিল, তো এটার থেকেও আমার সিএরটা বেশি ভালো লাগছে, ঠিক আছে, ডেটটা যাই কিন্তু সিএরটাকে নিলাম, তো সি হচ্ছে সঠিক, ঠিক আছে। দেখো তো এবার দেখো 24 আসছি, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে এটাকে, অ্যাজ দিস ওয়াজ এ সিম্পল ডেভিল ওরশিপ হি হ্যাড নো প্লেস ফর ইট, যেহেতু এটা ছিল কি একটা শয়তানের পুজো, তাই তিনি কী করতেন, এটাকে তিনি মানতেন না, তার মনে কিন্তু এর কোনো স্থান ছিল না, ঠিক আছে। 24 অনেকটা ঠিক লাগছে, মানে অর্থের দিক থেকে কিন্তু অনেক ঠিক আছে, এবং দেখো অ্যাজ দিয়ে এটা করেছে কমপ্লেক্স সেন্টেন্স, হি হ্যাড নো প্লেস ফর দ্য ডেভিল ওরশিপ হুইচ ওয়াজ সিম্পল, দেখো এটার অর্থ দেখো ঠিক হলো না, এর অর্থ ঠিক হচ্ছে না, কাটা। দেখো সেটা বলছে হি হ্যাড নো প্লেস ফর ইট বিকজ ইট ওয়াজ এ সিম্পল ডেভিল ওরশিপ, হি হ্যাড নো প্লেস ফর ইট বিকজ ইট ওয়াজ এ সিম্পল ডেভিল ওরশিপ, দেখো এখানে দেখো এর যে অর্থটা অনেকটা দেখো ঠিক মিলল না এর সঙ্গে, দেখি ডেটা পড়ি, ইফ ইট ওয়াজ নো সিম্পল, এটা ঠিক হলো না, এটা ঠিক উল্টো পাল্টা মনে হয়ে যাচ্ছে, তো দেখো এখানে কিন্তু এরটা আমার ঠিক লাগছে, অ্যাজ দিস ওয়াজ এ সিম্পল ডেভিল ওরশিপ, যেহেতু এটা ছিল একটা শয়তানের পুজো কি হি হ্যাড নো প্লেস ফর ইট, তাই কিন্তু ওর কাছে এই পুজোর কোনো গুরুত্ব ছিল না, হ্যাঁ, তো এখানে আমি 24 এরটাকে নিলাম, ঠিক আছে। দেখো লাস্ট 25 আসছি, দিস ওয়াজ এ সিম্পল ডেভিল ওরশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, ঠিক আছে, এটা একটা কি সাধারণ কি শয়তানের পুজো ছিল এবং কি হি হ্যাড নো প্লেস ফর ইট, ঠিক আছে। দেখি কী করতে বলছে, সিম্পল করতে বলেছে, দিস বিং এ সিম্পল ডেভিল ওরশিপ, এটা একটা কি সাধারণভাবে শয়তানের পুজো হওয়াতে হি হ্যাড নো প্লেস ফর ইট, এটা দেখো ঠিক লাগছে, অনেকটা ঠিক লাগছে,
দেখি পরেরগুলো পড়ি। দ্য সিম্পল ডেভিল ওয়ার্শিপ ওয়াজ আউট অফ প্লেস, দেখো এটা আবার কী হলো, এটা কী মানে হয়ে গেল, এটা যাই হোক, এটা হচ্ছে না। দিস ইজ এ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড, দেখো দেখো অ্যান্ড চলে এসছে, সিম্পল করতে বলেছে এখানে, এটা কিন্তু কম্পাউন্ড হয়ে গেল, ভুল হয়ে গেল। দেখো ডিএটা বলছে দিস ইজ এ সিম্পল ডেভিল ওয়ার্শিপ ফর হুইচ, দেখো না হুইচ এনে দিচ্ছে, এটা কমপ্লেক্স হয়ে গেল, ফর হুইচ হি হ্যাড নো, দেখো দুটো ভার্ব চলে আসছে, একটা ভার্ব একটা ভার্ব, এটাও হচ্ছে না। তো এখানে দেখো 25-এর এ, দেখো 24 আর 25 কিন্তু অনেকটা এক, হ্যাঁ। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এখানে দেখো একই দেখা করেছে এখানটাতে, ঠিক আছে। এটা কমপ্লেক্স করতে বলছে, আবার এখানে দেখো সিম্পল করতে বলছে। তো এখানে আমি এটাকে নিলাম, এই দেখো যে সি এরটা, এটাও ভুল নয়, এটা ঠিক ছিল, কিন্তু আমি এখানে নিলাম না, তোমরা চাইলে এটাকে নিতে পারো। তো তোমাদের যদি মনে হয় যে আমরা এ না নিয়ে সি নেবো, কারণ এখানে বিকজ দিয়ে রয়েছে এটা, তো নিতে পারো তোমরা, হ্যাঁ। এখানে এ সি দুটোই কিন্তু ঠিক আছে, আমার কাছে এটা বেশি ঠিক বলে মনে হয়েছিল, তো তোমরা চাইলে পরে সি এরটাকেও নিতে পারো। আর 25-এরটা কিন্তু এখানে এটাই হবে, ঠিক আছে, যে 25-এর এ হচ্ছে সঠিক উত্তর। তো এই গেল মোটামুটি আজকের পুরো ব্যাপারটা। তো এইভাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের বাকি গ্রামারের এমসিকিউগুলো দেখিয়ে দিলাম, হ্যাঁ। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, বাই।